প্রায় ১৫০ বছরের পুরনো যুক্তরাজ্য ভিত্তিক পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান ডেভেনহ্যামের কাছে পোশাক বিক্রি করে বিপাকে দেশের ৩৬টি প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, বর্তমানে দেউলিয়া হওয়া ডেভেনহ্যামের কাছে ২০২০ সাল পর্যন্ত $৭০.৪৮ মিলিয়ন পণ্য রপ্তানি করা হয়। নিয়ম অনুযায়ী রপ্তানি কার্যক্রম সম্পন্ন হওয়া এবং রপ্তানি মূল্য আদায়ের পর ডেভেনহ্যামের মনোনীত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেডকে বিল অফ লেডিং দেবেন রপ্তানিকারকরা। এরপর ডেভেনহ্যামকে পণ্য সরবরাহ করতে পারবে এক্সপো ফ্রেইট লিমিটেড। উদ্যোক্তাদের অভিযোগ, বিল অফ লেডিং ছাড়াই পণ্য সরবরাহ করেছে এক্সপো ফ্রেইট। হয় সে ব্যাংক গ্যারান্টি নিবে বায়ারের কাছ থেকে, যে ব্যাংক আমার পেমেন্ট কনফার্মেশন নিবে, অথবা আমাদের বিল ইনভয়েস করবে। সে যেহেতু কিছুই করে নাই, উইদাউট অল পেপারস সে আপনার গুডস বায়ারকে দিয়ে দিয়েছে, তার মানে সে বাংলাদেশের আইন ভঙ্গ করেছে। এইটাই হলো ইএফএল এর ফল্ট। দেন দরবার করে গত ৪ বছরে পাওয়া গেছে $৬০ মিলিয়ন। এখনো বাকি $10.21 মিলিয়ন বা ১৩০ কোটি টাকা। এই অর্থ আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে এক্সপো ফ্রেইট লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিউনিটি। ইএফএল এবং অন্যান্য ক্যারিয়ারদের ১৫ দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে ইএফএলকে ঘেরাও করতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগী ৩৬ প্রতিষ্ঠান বছরে $৫ বিলিয়ন পোশাক রপ্তানি করে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।